সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই মনে বড় আশা ছিল মদিনায় মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব একটু দয়া করে আরব সাগর পাহাড়ি দেব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করে আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কেউ পায় মনে বড় আশা ছিল দিনায় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যাই মনে বড় আশা ছিল দিনায় মনে বড় আশা যাব মদিনায় মদিনায় যাইতে চান কি চান না মদিনা ইমানের বাড়ি কথা কন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ ঢেউ তো ঢেউ লা আমারি মৌতের নিদান আমারি মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবেন আমাকে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ দেও তোরেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে জীবনের রে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া
মারহাবা পাগলে জান্নাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান রে আমারি মৌতের থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ প্রায় 1 ঘন্টা বেলায়েতের উপর আলোচনা করেছি এখন সামনে একটু রিসালাতের উপর আলোচনা করব সুবহানাল্লাহ নবী শান শুনলে খারাপ লাগবে রে বাবা মনে কষ্ট হবে মনের মধ্যে কষ্ট নিবেন না বান্দা বন্ধু হতে পারে না নবীর মহব্বত ভীতি রেখে এই জন্য সুন্নিরা নবীর শান ছাড়া কিছুই বুঝে না কথা কোন ঠিক কিনা আমার যুবক ভাইরা আল্লাহর ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে একটু মগবাজার দরবার থেকে একটু প্রশ্ন করি আব্দুল কাদের এত বড় বেলায়েতের ক্ষমতা পাইলেন কেমনে তিনি ডাক দিয়া বললেন মগবাজারবাসী শুনো আমি ছিলাম শুধুমাত্র আব্দুল কাদের আমি ছিলাম শুধুমাত্র মহিউদ্দিন আমি আমার জীবনটারে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি মদিনাওয়ালার কদম মুবারকের ধুলা মুবারক থেকে আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের ক্ষমতা অর্জন করতে পেরেছি এই জন্য আপনারা যারা আছেন এখনো সময় আছে নবী নবী করে কান্দেন দেখছেন নি নবীর শানে একটা টান দিতে সবাই চোখের পানি ফেলে কান্না শুরু করছেন দরবারে সাজ্জাদুল সিন মাসের মধ্যে কয়েকবার মদিনায় যায় যদি জিজ্ঞাসা করি বারবার যান কেন কয় না গেলে ভালো লাগে না বাড়ি ভালো লাগে না আর বিনায়া বিনায়া কয় কি কয় জানেননি বিনায়া বিনায়া কয় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গয়া আমায় একেটো দয়া করি কাফেলা নাম মানে কি তা কাফেলা নাম আমাদের মগবাজার হজ কাফেলা কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে মদিনা কিসের বাড়ি মদিনা ইমানের বাড়ি যুবক ভাইরা গো মদিনা কেমন মদিনা শুনে যান মদিনা শরীফ গেলে শান্তি লাগে কি লাগে না আমার নবী আপনার নবী বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহর ওলি যারা প্রেমিক যারা মক্কা যায় মদিনাও যায় সব ঘুরলেও একমাত্র নবীর রওজা মুবারক দেখলে মনে শান্তি লেগে যায় আঙ্গু দেশে অনেক মানুষ আছে তাই মক্কা গেলে চলবে মদিনায় নবীর রওজা মুবারকে যাওয়ার দরকার নাই এমন কিছু মানুষ সমাজে আছে না নাই আমি যখন উমরায় গেছি আমার মুআল্লিম জিগায় আগে কি জেদ্দায় যাবেন না মদিনায় আমি বলছি আগে মদিনায় যাবো মদিনা থেকে তারপরে আসছি মক্কায় ও বন্ধুরে মক্কায় মদিনা গেলে বড় শান্তি লাগে মদিনায় গেলে বড় শান্তি লাগে বন্ধু কেন শান্তি লাগে শোনেন কারণ আমার মদিনাওয়ালা হলো আমার আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের উসিলায় আমার আল্লাহ দুনিয়া সব বানাইছে বন্ধু নবীর সম্মান কেমন
নবীর মর্যাদা কেমন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আপনারা এমন কিছু দিছি, পৃথিবীর কোনো নবীরে আমি আল্লাহ এত কিছু দেই নাই। আমি আল্লাহ আপনাকে 6টা জিনিস দিছি। আমার বন্ধুরে, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার 6টা জিনিস দান করছে। এই 6টা জিনিস কাউকে আমার আল্লাহ দান করে নাই। এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে সব নবীদের নবী বানাইছে। আমি নবীর পরে আর কোন নবী আসবে না। আমার আল্লাহ আমাকে আর একটা মর্যাদা দিয়েছে যে সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে। কোন নবীর আল্লাহ এত সুন্দর মর্যাদা দান করে নাই। শুধুমাত্র তাই নয়, আমার নবীরে আমার আল্লাহ আর একটা মর্যাদা দিছে। আপনি বাংলায় বলেন, ইংরেজি বলেন, হিন্দিতে বলেন, যে ভাষায় নবীরে ডাক দেন না কেন, আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে। বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন। কিছু কিছু কাফের আছে, কাফের যারা বলছে আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আর শুধুমাত্র তাই নয়, আবার কি বলে জানেননি, কই নবীর ঘরে ছেলেও হয় মেয়েও হয়, মেয়েগুলা বাঁচে কিন্তু ছেলেগুলা বাঁচে না। নবীর পরে উত্তরাধিকারী আর কেউ নাই, নবীর ঘরে বাতি জ্বালান না কেউ নাই। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এই দুইটা অপবাদ দিছে। এক নম্বরে কয় আল্লাহ ওহী নাজিল করা বন্ধ করছে। আসলে কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, আমার নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। 2 নম্বরে কাফেররা বলতেছেন, কয় আমার নবীর সন্তান ছেলেগুলা মারা যায়, মেয়েগুলা বেঁচে থাকে, নবীর ঘরের মধ্যে বাতি দেওয়াই না কেউ নাই। এই দুইটা কথা বলে নবীরে বড় কষ্ট দিয়েছে। সব কষ্ট নিয়া আমার নবী ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন নবীর মনটা বেশি সুবিধা না, নবীর মনটা কেমন জানে বিষণ্ণ বিষণ্ণ দেখা যায়। সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক দিকা বাহিরে বৈশা বৈশা ক্লান্তি শ্রান্তি মনে চিন্তায় পড়ে গেল। আল্লাহর কালা বোঝা যায় না। বন্ধুরারি বাস কিন্তু শুরু করলাম, কষ্ট হবে আপনাদের। বন্ধুরারি আমার, ও আমার মগবাজারের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, ও যুবক ভাইরা, আমার নবী ঘরের ভিতরে ঘুমাইলেন। ঘুমের ঘর থেকে আমার নবী উঠলেন। উইঠা নবী দরজা মুবারকটা খুললেন। কি লীলা খেলা রে! একটু আগে নবীর চেহারাটা বিষণ্ণ ছিল, আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে দরজার মধ্যে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরামের মনটা খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জানো না আমি নবী বিষণ্ণ মন নিয়ে যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ঘুমের ঘরে একটা সূরা নাজিল করে দিয়েছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা সূরা নাজিল করেছে। ওই সূরাটা কি? এবার আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম মনটা খারাপ খারাপ, আমরার মনে বড় কষ্ট, এখন আপনার মুখের মধ্যে মুচকি হাসি দেখে মনটা বড় শান্তি হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহর হাবিব কয়, শোনো শোনো, আমি যখন মনটা বিষণ্ণতা লইয়া আমি যখন ঘুমের ঘরের মধ্যে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করছে, এই জন্য মনটা আনন্দ হয়ে গেছে। তোমরা সাহাবীরা যদি ওই সূরাটা শুনতে চাও, তাইলে এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাইতে পারি। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি মেহেরবানি করে সূরাটা একটু তেলাওয়াত করে শোনান না। এবার আমার নবী সূরাটা তেলাওয়াত শুরু করে দিলেন। ও মগবাজারের বাবা, সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আবার পড়তে কোন, ইন্না
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় ও বন্ধু, এরা বলছে আমি নাকি আপনার উপরে ওহী নাজিল করা বন্ধ করছি, আমি নাকি আপনার নিয়ামত দেওয়া বন্ধ করছি। ও বন্ধু, এদেরকে জানাইয়া দেন 1,24,000 পয়গাম্বর আমি কাউরে এমন নিয়ামত দান করি নাই। আমি আল্লাহ হাউজে কাউসারটা বানাইছি নিজের হাত দিয়া গো। আমি আল্লাহ হালে কইলাম হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানায়া দিলাম।